ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। 50 জন প্রার্থীকে টার্গেট করে কিলিং করা হবে। আসনের প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে তার মাথায় গুলি চালানো হয়েছে। হাদি বেঁচে নাই, কৃত্রিমভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। শুরু হয়েছে টার্গেট কিলিং। আর এই কিলিংয়ের প্রথম কিলিংয়ের শিকার হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি। গোয়েন্দাদের মতে খুব দ্রুতই পরবর্তী কিলিংয়ের শিকার হতে পারেন নাহিদ ইসলাম ও ব্যারিস্টার ফুয়াদ। ওসমান হাদিকে সিনেমাটিক স্টাইলে প্ল্যান করে শুট করার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে টার্গেট কিলিং। হাদির পরে টার্গেট কিলিং এর তালিকায় আছেন আরও নেতারা, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতারা। দেশকে কেউ অস্থিতিশীল করতে চাইছে তা নিশ্চিত। আশঙ্কার শতভাগ কারণ আছে যে ওসমান হাদিকে দিয়ে যে টার্গেট কিলিং প্রচেষ্টার শুরু হলো সেটা ওসমান হাদিকে দিয়েই হয়তো শেষ হবে না। তবে পুলিশ টার্গেট কিলিং সম্পর্কে অভয় দিলেও গতকাল রাতে হাদির পক্ষের ও 2 জুলাই যোদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ থেকে ফেরার পথে রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস এর 2 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকালকে যে হামলা হয়েছে, আজকে যে হামলা হয়েছে, আমরা বলতে পারি একই যোগসূত্রের কথা। এদিকে বিএনপিকে দায় চাপাতে গিয়ে ফেসে গেল জামায়াত। রাজনৈতিক বিদদের মতে তারাই আসল মাস্টার মাইন্ড। এই হাদিকে দেখেন, সিস্টেমেটিক ভাবে তাদের লোক হাদির সাথে ছিল, তারাই হাদিকে বলে দিয়ে দিল। এখন ছাত্রলীগের শেখ, আরে ভাই, জামাত ইসলামী প্রায় শিবিরের সকল কর্মীদের হেলমেটের তলে ছাত্রলীগ ছিল, সাদিক ক্যাম্প ছাত্রলীগ ছিল, সাদিক সালাম ছাত্রলীগ ছিল, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ ছিল। সেটা কি এই হাদি জানতো না? হাদির আশেপাশের লোকজন জানতো না? তাহলে হাদির সাথে দাঁড়াতে কেন দিল, ছবি তুলতে কেন দিল, প্রচার প্রচারণা করতে কেন দিল? তার মানে এরা গুপ্ত শিবির ছিল, ছাত্রলীগের প্রোগ্রামে যেত। তাই হাদিকে প্ল্যানিং করে ফায়ারিং করা দরকার ছিল, ফায়ারিং করেছে। এরপরে টার্গেটকে এই নিয়েই হচ্ছে মেইন কথা।